হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে তেমন কিছু শেয়ার করা হয় না। তো দেখো, আজকে আমি রান্নাবান্না নিয়ে একটু বসে গেলাম। সিম্পল রান্নাবান্না করব। কিছুটা সবজিও আছে রান্নাতে, আবার মাংসও আছে। তো ফার্স্টে আমি এদিকে চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে মেথি আর কালো জিরা ফোড়ন দিয়ে একটা সবজি রান্না করব। সেটা হলো পুঁইডুগা দিয়ে রান্না করব। মিষ্টি কুমড়ার সাথে আছে, বেগুন আছে, আলু আছে। এগুলো দিয়ে আমি একটা সবজিও বলা যেতে পারে, একটা মাছের চচ্চড়ির মতো বলা যেতে পারে। তোমরা কে কীরকমভাবে পুঁইয়ের ডুগা দিয়ে চিংড়ি মাছ দিয়ে কীভাবে খেয়ে থাকো সেটা কমেন্টে জানিও। আমরা এই তরকারিটা এইভাবেই রান্না করি। আমাদের ঘরে এই তরকারিটা সবার খুবই প্রিয়। তো আমি সবজিগুলো দিয়ে নুন দিয়ে দিলাম স্বাদ মতো, তারপর দিয়ে দিলাম একে একে মশলা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরে গুঁড়ো। ধনিয়া আর জিরেটা খুবই অল্প অল্প করে দিয়েছি বন্ধুরা। আর মশলা যত কম দিবে তরকারিটা কিন্তু খেতে ভালো লাগবে। বেশি মশলা গরমের মধ্যে খেতে ভালো লাগে না। তো একটু হালকা একটু আমি মানে আর একটু মনে হয়েছে নুন দিতে, নুন দিয়ে তো 2 টেবিল চামচ দিয়ে দিলাম চিনি। তো চিনি দিয়ে এখন ভালোভাবে আমি তরকারিটা কষিয়ে নেব। ততক্ষণ কষাবো জলটা না শুকানো পর্যন্ত। এই পুঁইডুগা, আলু, বেগুন এগুলো থেকে অনেক জল উঠবে। তো সেই জলটা না শুকানো পর্যন্ত আমি কষিয়ে যাব। তরকারি যত কষানো হয় তত কিন্তু টেস্ট হয়। তো দেখে লোভ লাগছে, চলে আসো। অল্প থেকেই সবার মন থাকলে, মিল থাকলে অল্প থেকেই খাওয়া যায়। তো বন্ধুরা দেখো, আমার তরকারিটা কষানো প্রায় কমপ্লিট। এখন আমি গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে রান্নাটা করলে কি হয়, স্বাদটা ঠিক থাকে। তো এখন আমি ঢেকে সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত, জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি রান্না করে নেব। এই যে আমার রান্না প্রায় হয়ে গেছে তরকারি। এখন আমি নামিয়ে নেব। তেলটাও ভাসা ভাসা হয়ে গেছে, খুবই টেস্টি দেখেই মনে হচ্ছে। আর গন্ধটা তো বন্ধুরা খুবই সেরকম একটা গন্ধ বের হয়েছে। এটা দিয়ে এক থালা ভাত শেষ হয়ে যাবে। তো এরকম চচ্চড়ি কার কার ভালো লাগে সেটা কমেন্টে জানিও। আর বন্ধুরা তোমরা ভয় পেও না, এটা আমার বর একটু চিল্লি দিয়ে আমাকে একটু ভয় দেখানোর চেষ্টা করেছে। ঠিক আছে, এসব বাদ দিয়ে এখন আমরা রান্নার দিকে চলে আসি। তো এই যে দেখো, আমার তরকারিটা তোমাদের একটু দেখালাম, খুবই টেস্টি। আমার দেখেই এখনই মনে যাচ্ছে খেয়ে ফেলি। তো এদিকে আমি একটু দেশি মুরগির ঝোল রান্না করব। তো গরম মশলা, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে আমি সবটাই আজকে ব্যবহার করব বাটা মশলা দিয়ে। এখানে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব আছে দিয়ে একদম তেলের মধ্যে দিয়ে মশলাটা কষিয়ে নেব ভালোভাবে। কষিয়ে নেওয়ার পর তেলটা একটু ভাসা ভাসা হয়ে গেছে। এখন আমি দেশি মুরগিগুলো দিয়ে দেব। দেশি মুরগির ঝোল কার কার প্রিয় সেটা কমেন্টে জানিও। আমার তো খুবই ভালো লাগে। তো দেশি মুরগির ঝোল আমাদের শরীরের জন্যও ভালো। অন্যান্য মুরগি যেগুলো আছে, যেগুলো আমরা খেয়ে থাকি রেগুলার, এগুলা রেগুলার বলতে আমরা কোনটা, আমাদের ঘরের দেশি মুরগিই হয়, কিন্তু রেগুলার কিন্তু আমরা চিকেন ফ্রাই, তারপরে চিকেন কাবাব বা চিকেনের কিছু জাতীয় কোনো, আমরা বিকেলের নাস্তা জাতীয় কিছু খেতে হলে ওই মুরগি ব্যবহার করি, কিন্তু দেশি মুরগি কিন্তু আমাদের শরীরের জন্য ভালো। তো এদিকে আমি দেখো বকবক করতে করতে এদিকে আলুও দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে মাংসটা কষিয়ে নেব। যত কষানো হবে তত টেস্টি হবে ঝোলটা। তো কষানোর পর আমি ঝোলটা দিয়ে ঢেকে এখন রান্না করে নেব। দেশি মুরগি বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে। তো আমি একটু ঝোলঝোলই রাখবো। তো দেখে লোভনীয় লাগছে কিনা সেটা কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো। আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভ বিকাল।